নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো। সুপার কাপের আপডেটস রয়েছে মোহনবাগান দলের, সেটা নিয়েও কথা বলবো। এছাড়া ট্রান্সফার আপডেট এগুলো তো রয়েইছে। তো এক এক করে সবকটা আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। একটাই রিকোয়েস্ট থাকলো, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, সাথে একটা লাইকও করে দিও। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে, মরক্কান মিডফিল্ডার আদনান বেন্টানগানা। এই যে মরক্কান ফুটবলারটি একজন মিডফিল্ড পজিশনের ফুটবলার, 24 বছর বয়স তার, একটা ভালো প্লে মেকার ফুটবলার। এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে আইএসএলের কিছু দল। হ্যাঁ, আইএসএলের কিছু দল কিন্তু এই ফুটবলারটির সাথে কথাবার্তা বলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আরও এক মরক্কান মিডফিল্ডারকে আমরা খেলতে দেখতে পারবো আইএসএলের মঞ্চে কোনো এক দলের হয়ে। আর মরক্কান ফুটবলাররা কতটা সফল আইএসএলে সেটা কিন্তু আমরা এই সিজনে খুব ভালোভাবেই দেখতে পেরেছি, যেখানে এই সিজনের টপ গোল স্কোরার কিন্তু একজন মরক্কান স্ট্রাইকার আলেদিন আজরাই। তাই মরক্কান ফুটবলাররা যে কতটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে আইএসএলে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। তো যদি মরক্কান সাইনিং হয় তাহলে অবশ্যই সেটার জন্য খুব এক্সাইটেড থাকে সমর্থকরা, যে সেই মরক্কান ফুটবলারটি কেমন কি খেলতে পারে। আর কোনো মরক্কান ফুটবলার কিন্তু কোনোরকমভাবে নিরাশ করেনি আইএসএলে, খুব ভালো পারফরমেন্স করেছে। এখন দেখা যাক যে এই ফুটবলারটিকে কোন দল সই করায় এবং সে যদি আইএসএলে আসে তাহলে সে কেমন পারফরমেন্স করে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। আন্তোনিও লোপেস হাবাস কিন্তু আই লিগ শেষ হওয়ার সাথে সাথেই সে কিন্তু চলে গেছে স্পেনে। হ্যাঁ, স্পেনে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য সে চলে গেছে। তো সেই অনুযায়ী আন্তোনিও লোপেস হাবাস কিন্তু সুপার কাপের জন্য ইন্টারকাশি দলের হেড কোচের দায়িত্বে তিনি থাকবেন না। হ্যাঁ, একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে সুপার কাপের জন্য সে ইন্টারকাশি দলের যে দায়িত্বটা সেটা নেবেন না। অন্য কোনো কোচ, সহকারী কোচ তারা কিন্তু ইন্টারকাশি দলকে সুপার কাপের জন্য ম্যানেজ করবে। তো এই ছিল আপডেট আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। এবার সবশেষে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। তো মোহনবাগান দলের প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো পার্থিব গগৈকে নিয়ে। পার্থিব গগৈ, আশা করি এই ফুটবলারটিকে তোমরা সবাই কম বেশি চেনো, নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে তিনি খেলছেন। তো এই পার্থিব গগৈকে নিয়ে কিন্তু রীতিমতো একটা নিউজ এই মুহূর্তে জানা যাচ্ছে যে পার্থিব গগৈয়ের সাথে কিন্তু কথাবার্তা বলছে, ভালো রকমভাবেই কথাবার্তা বলছে মোহনবাগান দল। তো যদি শেষ মুহূর্তে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পার্থিব গগৈকে নিয়ে কিন্তু আমরা বড়সড় একটা চমক দেখতে পারি, যেটা মোহনবাগান দল দিতে পারে, যে মোহনবাগান দল তাকে সই করিয়ে বড়সড় একটা চমক দিচ্ছে। এখন কথাবার্তা বলছে, পরবর্তী সময়ে যেরকম আপডেট আসবে সেটা তোমাদেরকে জানাবো। বাট হ্যাঁ, এখন কিন্তু কথাবার্তা বলছে, কিছুটা কথাবার্তা এগিয়েছে। এবার সব কিছু ঠিকঠাক থাকলে ডিলটি ডানও হয়ে যেতে পারে। পার্থিব গগৈ যদি মোহনবাগান দলে আসে অবশ্যই একটা সেরা সাইনিং হবে, কিন্তু মোহনবাগান দলের আক্রমণ ভাগে যা লাইন আপ রয়েছে সেই ক্ষেত্রে হয়তো সুযোগ কম বেশি পাবে, কিন্তু সেই রকমভাবে সুযোগ কি পাবে সেটাও দেখা রয়েছে। আর পার্থিব গগৈ যে ধরনের ফুটবলার, তাতে পার্থিব গগৈকে সই করিয়ে নিলে মানবীর সিংয়ের একটা ব্যাকআপ প্লেয়ার কিন্তু অবশ্যই মোহনবাগান দল পেয়ে যাবে। দেখা যাক শেষ অবধি এই সাইনিংটা হয় কি না। এখনও অবধি কোনোরকম ডিল ডান হয়নি, জাস্ট কথাবার্তার মধ্যে দিয়ে রয়েছে কিন্তু এই সাইনিংটা বা এই ডিলটি। পরবর্তী সময় আপডেট আসলে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসি সুপার কাপের কথা নিয়ে। তো সুপার কাপে বেশ কিছু আপডেট রয়েছে। প্রথমত কোচ নিয়ে বলি, তো নতুন কোচ বলতে যেটা আর কি বলবো সেটা হচ্ছে নতুন কোচ মানে বাস্তব রয়। হ্যাঁ, এতদিন মোহনবাগান দলের সঙ্গে তিনি মেন টিমের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে, আর রিজার্ভ টিমের কিন্তু হেড কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু আমি এখানে টাইটেল থাম্বনেলে দিয়ে রেখেছি যে নতুন কোচ ঘোষণা করলো সুপার কাপের জন্য। তো এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকবে যে তাহলে আমি কীরকমভাবে কি বলছি। তো দেখো, মেন টিমের তো সহকারী কোচ ছিলেন, কিন্তু মেন টিমের এবার হেড কোচের দায়িত্ব পালন করবে সুপার কাপে। ওর জন্যই আমি নতুন আর কি কোচের ভূমিকায় আসছে, নতুন কোচের নাম ঘোষণা করেছি, এরকম আর কি বলেছি। তো বাস্তব রয় কিন্তু সুপার কাপের জন্য মোহনবাগান দলের নতুন হেড কোচ থাকছে এবং জোসে মলিনা সেও কিন্তু প্রেজেন্ট থাকবে, কিন্তু বাস্তব রয় পুরোপুরি ম্যানেজ করবে সুপার কাপে তার দলকে। এবার বাস্তব রয় কোচ হিসেবে থাকছে
এবার ফরেনার নিয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে পুরোপুরি কনফার্ম আপডেট যে সব কটা বিদেশি প্লেয়ার খেলবে না, মোটামুটি 6টা বিদেশি প্লেয়ারের মধ্যে তুমি একটা বিদেশি প্লেয়ারকেও খেলতে দেখতে পারবে না সুপার কাপে। শুধুমাত্র একজন ফরেনার খেলবে সুপার কাপে, আর সেই ফরেনারটি হচ্ছেন নুনো রেইস। অবশ্যই নতুন বিদেশি প্লেয়ার মোহনবাগান দলের, কারণ এখন অবধি ম্যাচ খেলেনি, তাই তাকে নতুনই বলতে হবে। নুনো রেইস যখন মোহনবাগান দলের হয়ে প্রথম ম্যাচ খেলা শুরু করে দেবে তখন কিন্তু মোহনবাগান দলের একদম প্রকৃত ফুটবলার হয়ে যাবেন নুনো রেইস। কারণ নুনো রেইসকে সই করিয়ে শুধুমাত্র পয়সা দিচ্ছে, স্যালারি দিচ্ছে, কিন্তু এখন অবধি কোনো রকম ম্যাচ তাকে দিয়ে শুরু করায়নি, তাই তাকে আমরা নতুন প্লেয়ার হিসেবে মানতে বাধ্য হচ্ছি বা নতুন প্লেয়ারই বলতে বাধ্য হচ্ছি। তো নুনো রেইসকে আমরা সুপার কাপে খেলতে দেখতে পারবো। এবার আসি যে সুপার কাপের স্কোরটা কী থাকছে। তো দেখো সুপার কাপের স্কোরটা থাকছে রিলায়েন্স যে ডেভেলপমেন্ট লিগটা ছিল সেই স্কোরটাই থাকছে কিন্তু সুপার কাপের জন্য, পুরোপুরি সেই স্কোয়াডই থাকছে। সেখানে কিছু সিনিয়র টিমের ফুটবলাররা কিন্তু ইনক্লুড থাকবে, যেরকম গ্লেন মার্টিন্স, দীপেন্দু বিশ্বাস, সৌরভ, অভিষেক, সুহেল, এরা কিন্তু ওই রিজার্ভ টিমের সাথে একসাথে হয়ে তারা কিন্তু সুপার কাপে খেলবে। আর ডার্বির জন্য আলাদা প্ল্যান রয়েছে। ডার্বির জন্য যেরকম প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে যদি ডার্বি ম্যাচ হয় তাহলে সিনিয়র টিমের আরও কিছু ফুটবলাররা ওই স্কোয়াডে সামিল হবে, তারপর সুপার কাপের ওই ডার্বি ম্যাচটা খেলবে। মানে গ্লেন, দীপেন্দু, সৌরভ, অভিষেক, সুহেল এরা তো খেলবেই। এবার যদি ডার্বি ম্যাচ হয় তাহলে এদের বাদ দিয়ে আরও কিছু সিনিয়র টিমের প্লেয়াররা কিন্তু একসাথে হয়ে ডার্বি ম্যাচটা খেলবে। এটাই হচ্ছে আপডেট রয়েছে। সেখানে ফরেনার কিন্তু কোনো রকম থাকবে না, শুধুমাত্র নুনো রেইস থাকবে। আর ডার্বি ম্যাচের জন্য কিছু ভারতীয় ফুটবলার, মেন টিমের ফুটবলার থাকবে। এই হচ্ছে আপডেটস সুপার কাপের জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, যেটুকু আপডেট ছিল সেটুকু তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এখানে নিয়মিত তোমাদের সব রকম আপডেট তোমরা কিন্তু ঠিক সময়ে পেয়ে যাবে।